ফার্মাকোপিয়া, ডেফিনেশন অফ ফার্মাকোপিয়া। ফার্মাকোপিয়া কাকে বলে? ফার্মাকোপিয়া হচ্ছে একটা বই, যে বইটার মধ্যে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করার প্রসিডিওর, সেটা প্রিজার্ভ করার প্রসিডিওর, সেটা ডিসপেন্স করার প্রসিডিওর, আর রুলস অ্যান্ড রেগুলেশন, কোনটার সাথে কতটা কী মেশাতে হবে, টোটাল ওষুধ তৈরির যাবতীয় সব কিছু যে বইটার মধ্যে লেখা থাকে সেই বইটাকে বলা হয় ফার্মাকোপিয়া। ঠিক আছে? এবং কোন কোম্পানি কোন ওষুধটা কোন ফার্মাকোপিয়া মেনে করেছে সেটা তারা লেবেলিংয়ের মধ্যে উল্লেখ করে। এই ফার্মাকোপিয়া দুটো রকমের হয়, একটা হচ্ছে গভর্নমেন্ট অথরাইজড, একটা হচ্ছে গভর্নমেন্ট আনঅথরাইজড। এখন আনঅথরাইজড ফার্মাকোপিয়াতে আর কেউ ওষুধ বানায় না, ও আগে ওসব হতো, এখন সবাই অথরাইজড ফার্মাকোপিয়াতে ওষুধ বানায়। ঠিক আছে? আমাদের ভারতবর্ষের প্রথম অথরাইজড ফার্মাকোপিয়া ছিল মহেশ ভট্টাচার্য, এম ভট্টাচার্য ফার্মাকোপিয়া, সব থেকে অথরাইজড। আর এখন আমাদের বেশিরভাগ ইন্ডিয়ান কোম্পানি যে ফার্মাকোপিয়াটা মেনে ওষুধ বানায় সেটা নাম কি? হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া, এইচপিআই। দেখো ওষুধের গায়ে লেখা থাকে এইচপিআই, দেখাবো লেখা থাকে এইচপিআই, মানে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া মিলে ফার্মাকোপিয়া বইগুলো কিরকম হয়? এই যে বইটা সাইজ দেখছেন, এটা এরকম দুটো বই মিলে একটা ভলিউম। হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া এইচপিআই কটা ভলিউম আছে? 10টা ভলিউম আছে। আমাদের পড়ার দরকার নেই, যারা কোম্পানি আছে তারা পড়বে, তারা ওটা করে বানাবে। আমাদের শুধু পাবলিশিং ইয়ারগুলো জানতে হবে আর কাকে বলে কী বলে এটুকু জানতে হবে, তাহলেই আমাদের কাজ। এটা এরকম দুখানা বই হলে যেটা যেরকম হবে ওরকম হচ্ছে এক একটা ভলিউম, এরকম 10টা ভলিউম আছে। ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেনে আসবে ডেফিনেশন অফ ফার্মাকোপিয়া আর রাইট দ্য ডিফারেন্ট নেম অফ ফার্মাকোপিয়া উইথ পাবলিশিং ইয়ার। আমি এইটা লিখিয়ে দিচ্ছি, ডেফিনেশন অফ ফার্মাকোপিয়াটা লিখুন। আমি বলছি, কেউ শুনতে না পেলে বলবো। দেখুন, ফার্মাকোপিয়া is a authorized book. Pharmacopoeia is a authorized book published by Pharmacopoeia is a authorized book published by government of any country, published by গভর্নমেন্ট অফ এনি কান্ট্রি। সব দেশে যত দেশে হোমিওপ্যাথি আছে সব গভর্নমেন্টে আলাদা আলাদা ফার্মাকোপিয়া আছে, প্রায় 15 বছর বাকি আছে। ঠিক আছে? অফ এনি কান্ট্রি which deals with the scientific fact and the rules and regulations of standardization of drug substance directions for collecting drug materials, direction for collecting drug materials, preparing, preserving, compounding various homeopathic drugs,
ঠিক আছে, এইটুকু হচ্ছে ডেফিনেশন। এরপরে আমরা নেম অফ দ্য ফার্মাকোপিয়া উইথ পাবলিশিং ইয়ার, এটা আমরা লিখছি। Name of different homeopathic pharmacopoeia. Name of different homeopathic pharmacopoeia with publishing year. হোমিওপ্যাথি প্রথম কোন দেশে শুরু হয়েছিল? জার্মানি। তাহলে প্রথম ফার্মাকোপিয়া জার্মানির হবে। কি নাম ছিল? জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া। জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, জিএইচপি। মেড ইন জার্মানি যে ওষুধগুলো আমরা একদম জার্মানি থেকে সিলড হয়ে এখানে আসে, ওগুলো কিন্তু এই জিএইচপি রেগুলেশন মেনে হয়। ঠিক আছে, জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া। পাবলিশিং ইয়ার হবে 1825। 1825। আচ্ছা, নেক্সট হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অফ ইউএসএ। হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অফ ইউএসএ। কবে পাবলিশ হয়েছিল? 1897। আওয়াজ একটু 1897, 1897 সাল। ঠিক আছে, এখন আর হয় না। কতগুলো এডিশন হয়েছিল? 7খান এডিশন ছিল। এডিশন 7খান ইউএসএ। তারপরে কে আসলো 3 নম্বরে? 3 নম্বরে আসলো আমাদের এইচপিআই, হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া। পুরো নাম লিখবেন অবশ্যই, হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া, ব্র্যাকেটে এইচপিআই লিখতে পারেন। কবে পাবলিশ হয়েছিল? 1971। ইন্ডিয়া এইচপিআই 1971। তারপর তারপরে হচ্ছে ফ্রেঞ্চ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া। স্যার এটা ইয়ারটা কবে? স্যার প্রথমে আনঅফিশিয়াল ছিল এম ভট্টাচার্যটা, তারপরে ওটা থেকে ঠিকঠাক করে এম ভট্টাচার্যটা রিলিজ হয়েছিল 1800। বলে দিচ্ছি, সবার প্রথমে ইন্ডিয়াতে বানিয়েছিল এম ভট্টাচার্য কোম্পানি। হ্যাঁ, ওরা প্রথম ফার্মাকোপিয়া বানিয়েছিল 1892-তে। ঠিক আছে, এটা লিখতে হবে না। সবার প্রথমে বানিয়েছিল ইন্ডিয়াতে এম ভট্টাচার্য কোম্পানি ফার্মাকোপিয়া 1893 লিখতে হবে না, এটা পরীক্ষার খাতা। হ্যাঁ, এম ভট্টাচার্য কলেজও আছে। ওদের প্রথম ফার্মাকোপিয়া ছিল 1892-তে, তখন সেটা আনঅফিশিয়াল ছিল। ঠিক আছে, পরে যখন ইন্ডিয়াতে আস্তে আস্তে হোমিওপ্যাথির বিস্তার হচ্ছিল, তখন ওদের ফার্মাকোপিয়া দেখেই যখন সবাই ওষুধ চালাচ্ছিল, তখন গভর্নমেন্ট ওটাকে অফিসিয়াল ঘোষণা করে। তারপরে ওই ফার্মাকোপিয়া থেকে নিয়ে কিছু কিছু কারেকশন করে 1971 সালে এইচপিআই বা হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া, যেটা আমরা এখন ফলো করছি, এটা আসে। মানে গভর্নমেন্ট একটা নিজেদের নাম রাখলো, ওর থেকেই নিল, একটু একটু চেঞ্জ করলো করে 1971-এ এটা রিলিজ করলো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা লিখছিলাম ফ্রেঞ্চ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, ওটা ছিল 1898, 1898। শর্ট ফর্ম এইচপি। কটা লিখলাম? 5টা। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্রাজিলিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া 1976। 76
76, ঠিক আছে? পাঁচটা হলো 76 ফ্রেঞ্চ ডেটটা কত বলে? 1898 পাঁচটা হলো ডেফিনেশনটা লিখবে এটা কি বিএইচপি বলে দিতে পারি স্যার? বিএইচপি বলতে পারি? না বলতে পারবেন না নামটা তো আপনি দিচ্ছেন না আমাদের কোনো শর্ট ফর্ম নেই আপনি ইনিশিয়াল দেবেন না পারবেন এটার পুরো তাহলে এই ডেফিনেশনটা লিখবেন ফটোকপিয়া সাথে এই পাঁচটা एग्जांपल দেবেন আর পাঁচটা নাম লিখবেন সাথে এডিশন লিখবেন আরেকটা 20 নাম্বার হয়ে যাবে ঠিক আছে 20 40 নাম্বার হয়ে যাবে একটা শুধু এই সোর্সটা লিখবেন আর একটা হচ্ছে এই টোটালটা লিখবেন আরো 10 মিনিট আছে আরেকটা কোশ্চেন আছে প্রিপেয়ার এ প্রেসক্রিপশন ওটা বলি প্রিপেয়ার এ প্রেসক্রিপশন ঠিক আছে একটা প্রেসক্রিপশন বানাতে হয় কোশ্চেন থাকে প্রিপেয়ার এ প্রেসক্রিপশন ফর বলে একটা নাম দেওয়া থাকে তারপর আমরা একটা নাম নিচ্ছি রিয়া রিয়া এখানে রিয়া নাম কারো নেই তো তাহলে রিয়া দাস নিলাম কোশ্চেনটা কিরকম থাকবে প্রিপেয়ার এ প্রেসক্রিপশন অফ বলে একটা নাম দেওয়া থাকবে আমরা নাম ধরে নিলাম রিয়া দাস তারপরে তার বয়স দেওয়া থাকবে বয়স ধরে নিলাম আমরা 13 বছর ঠিক আছে 13 ইয়ার এজ ফিমেল ঠিক আছে ফিমেল এবার দেওয়া থাকবে সাফারিং ফ্রম বলে বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে ফিভার অন্যান্য রোগও দেওয়া থাকে তাহলে ধরে নিলাম ফিভার সাফারিং ফ্রম ফিভার রাইট এ প্রেসক্রিপশন এরকম থাকবে যে রাইট এ প্রেসক্রিপশন অফ রিয়া দাস 13 ইয়ার ফিমেল সাফারিং ফ্রম ফিভার প্রেসক্রাইব লেখা থাকবে প্রেসক্রাইব বলে একটা ওষুধের নাম লেখা থাকবে সাপোজ লেখা হলো প্রেসক্রাইব বেলেডোনা 30 ফর 3 ডেজ কোশ্চেনটাকে বুঝে রাখ কোশ্চেনটা এরকম থাকবে রাইট এ প্রেসক্রিপশন ফর or a patient called Riya Das 13 বছর ফিমেল সাফারিং ফ্রম ফিভার প্রেসক্রাইব বেলেডোনা 30 ফর 3 ডেজ এবার আপনাকে প্রেসক্রিপশনটা বানাতে হবে বানালেই 20 নাম্বার হবে কি করে বানাবেন খাতা একটা আউটলাইন বানাবেন বক্স করবেন করে নাম যেখানে লিখতে হয় কিভাবে লিখতে হয় ফর দিয়ে লিখতে হয় ফর এরকম লিখবেন ফর কমা পেশেন্টের নাম লিখবেন রিয়া দাস শুনতে না পেলে বলবেন পাবলিক পেশেন্ট হচ্ছে ফিমেল পাবলিক পেশেন্টের হচ্ছে 13 বছর বয়স পেশেন্টের ডিটেইলস হয়ে গেল এবার এখানে লিখবেন প্রেজেন্ট কমপ্লেন কি বলে দিয়েছে আমাদের ফিভার থেকে সাফার করছে প্রেজেন্ট কমপ্লেন এখানে লিখবেন ফিভার এর সাথে ফিভারের আনুষঙ্গিক কিছু সিম্পটম আপনি লিখতে পারেন যেমন ধরুন যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কোল্ড লিখতে পারেন ফিভার উইথ কোল্ড অ্যান্ড কফ বডি এক যদি বুঝতে না পারেন কি সিম্পটম লিখবো তাহলে কিছু লেখার দরকার নেই মানে যেটা দিয়ে দেবো সেটা করে লিখে নেবেন এমন সিম্পটম বানিয়ে ফেলবেন না যেটা ওই রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ না ঠিক আছে লিখে দেবেন ফিভারের সাথে লিখে দেবেন হাঁটু ব্যথা সামঞ্জস্যপূর্ণ না ওইটা না বুঝতে পারেন তাহলে যেটুকু ওরা দিচ্ছে বই সেটা দিয়েছে সেটাই লিখে রাখবেন ফিভারের সঙ্গে হাঁটু ব্যথা হয় কমন তো না রিলেটেড সিম্পটম হয় যদি বুঝতে না পারেন দরকার নেই যদি বুঝতে পারেন রিলেটেড সিম্পটম কিছু লিখবেন যেমন ফিভার বেশিরভাগ দিলে কমন কোডটা খুব কমন এটা লিখতেই পারেন ঠিক আছে এইদিকে লিখলেন এবার ডান দিকে লিখতে হবে আপনার অ্যাডভাইস মানে কি ওষুধ দিতে চাইছেন 1 নম্বর ওরা কি দিতে বলেছে বেলেডোনা দিতে বলেছে তাহলে লিখবো আমি বেলেডোনা 30 দিতে বলেছে তাহলে আমি লিখলাম বেল 30 হলো কিছু আগে লিখতে হবে আমাকে ডোজ লিখতে হবে ডোজ
কিভাবে খাবে কি করে বানাবে সেটা লিখতে হবে। তার নিচে লিখতে হবে তাহলে আমাকে 5 ড্রপ in 30 ml distilled water। ঠিক আছে, তার নিচে লিখতে হবে কিভাবে খাবে, লিখলাম আমি 10 ড্রপ AC into 3 days। 10 drop তিনবার, দিনে 3 বার তিনি এসি খাওয়ার আগে, এসি মানে খাওয়ার আগে তিনি এসি দিতে হয় 3 দিন। ঠিক আছে, এর সাথে ফলোইং আর কোনো ওষুধ লেখার দরকার নেই, যেটুকু লিখতে দিলে ওষুধ লিখবো। ঠিক আছে, 2 নাম্বার দিয়ে লিখবো রিভিউ আফটার কদিনের পরে রিভিউ দেবো 7 ডেজ। ওষুধ দিতে বলেছে 3 ডেজ, 4 ডেজ, 7 ডেজ পরে হবে 4 ডেজ। যে কদিন ওষুধ দিয়েছি তারপরে তো রিভিউ করবে পেশেন্ট, রিভিউ আফটার 3 ডেজ। এটা সবসময় খেয়াল রাখবে, যে কদিনের ওষুধ দিয়েছে সে কদিনের পরেই পেশেন্ট রিভিউ করবে। না, জ্বরটা হচ্ছে অ্যাকিউট রোগ, তো ক্রনিক রোগে দেখতে চাইবে ওষুধ বন্ধ করে কেমন থাকে। অ্যাকিউট রোগে তো দেখাতে ব্যাপার নেই, যে কদিনের ওষুধ তারপরেই রিভিউ আফটার 3 ডেজ। এখানে হচ্ছে আপনার সিগনেচার, সিগনেচারের তলায় ডেট, কাজের কত দিন 3 তারিখ 3 আর ঠিক আছে, আমার একটা অ্যাডভান্স ডেট দিন। এরকম একটা ফরম্যাট বানাবে, সাব কেটে ফরম্যাট বানিয়ে রিভিউটা কি নাম্বারিং করা লাগবে। রিভিউটা তো মেডিসিন না, ওটা কি 2 নাম্বার করে বললে না করলে না করলে ওটা কোনো কিছু নেই। প্রথমে এরকম ফরম্যাটটা বানাবে, উপরে এরকম নামটা লিখবে, সেখানে ডিটেলসটা লিখবে, এই সাইডে ওষুধটা দিয়ে রাখো, ডাইরেকশন যা লিখতে বলেছে সেই ওষুধটাই লিখবে। ওষুধটা কীভাবে বানাবে ফার্মাসি সেটা লিখে দিতে হবে। আমি বলেছি 30 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে 5 ফোঁটা পেট্রোল থাকতে দিয়ে এটা দিয়ে দিতে, তারপরে পেশেন্ট খাবে 10 ফোঁটা করে 3 বার, খাওয়ার আগে 3 দিন, খেয়ে 3 দিন পরে আমার কাছে রিভিউ করবে। এখানে আপনি আরও লিখতে পারেন যে অ্যাভয়েড স্পাইসি ফুড, ঠিক আছে, তারপরে ওই স্পঞ্জ বাদি, যা যা আপনি ঠিকঠাক লিখতে পারবেন তাই তাই ঠিকঠাক লিখবেন, ভুলভাল কিছু লিখবেন না। যেটা আপনার কাছে পারবেন না লিখতে লেখার দরকার নেই। আগে আগে লাস্টে লিখবেন রিভিউ হবে। যদি আপনি অন্যান্য কিছু পয়েন্ট লিখতে চান তাহলে সেটা রিভিউর আগে হবে, রিভিউর আগে লিখতে হবে, রিভিউ সবার লাস্টে হবে। ধরুন আপনি লিখে দিলেন যে অ্যাডভাইস টু টেক স্পঞ্জ বাদি, ঠিক আছে, অ্যাডভাইস টু টেক লিকুইড ফুড ফর 1 ডে, যা যা আপনার অ্যাডভাইস আছে এদিকে লিখবেন, রিভিউ সবার লাস্টে হবে, রিভিউ আপনার যতদিন ওষুধ দেয় তারপরে। ঠিক আছে, দিয়ে তলায় অবশ্যই সিগনেচার করে যেদিনের এক্সাম, যে ডেটে আছে ফার্মাসি সেই এক্সাম ডেট হবে। ঠিক আছে, 20 নম্বর অ্যাডভাইস আর আরএস দুটোই লেখাচ্ছি, অ্যাডভাইসও করা যায় আরএসও করা যায়, যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, দুটোই করা যায়। ব্যাস একটু ফরম্যাট বানিয়ে দেবেন। 20 নম্বর সিগনেচার করে নিচে ডেট সিগনেচার কি পুরো নামটা না শর্ট। স্যার কোনো ডায়াগনোসিস থাকলে এটা কোথায় লেখা যাবে? এক্সরে করতে দেবো, এক্সরে এখানে তো জ্বরের জন্য আমি এক্সরে করবো না। আপনি যদি কিছু করাতে চান সেটাই আর যদি কিছু পুড়িয়ে পেশেন্টে নিয়ে আসেন সেটাই পেশেন্ট যদি ব্লাড টেস্ট করে নিয়ে আসিস সুগার বেড়েছে দেখে দিচ্ছি, তো পেশেন্ট যা ডায়াগনোসিস নিয়ে আসবে সেটা নোট এখানে হবে। ধরুন ফাস্টিং সুগার করে নিয়ে আসছে 100, ঠিক আছে, কোলেস্ট্রল করে নিয়ে আসছে 300, এক্সরে করে নিয়ে আসছে, যা নিয়ে আসছে সেটা এখানে এদিকে হবে। যা নিয়ে এসছে যা রিডিং হবে এদিকে হবে। আপনি বিপি আপনি যা করতে দেবেন সেটা এদিকে হবে, আপনি এক্সরে করতে দিলে এদিকে হবে, আপনি ব্লাড টেস্ট করতে দিলে এদিকে হবে। মানে ও যেগুলো সেগুলো বাম দিকে থাকে, যেগুলো পেশেন্ট নিয়ে আসছে সেগুলো সব বাম দিকে হবে, যেগুলো আপনি করবেন সেগুলো সব ডান দিকে। আপনি বিপি মাপবেন এখানে লিখবেন সব ডান দিকে হবে। অনেকে দেখেছি স্যার বাকিটা বাম দিকে। মেন হচ্ছে ডায়াগনোসিস টেস্ট যা হবে, পেশেন্ট যা নিয়ে আসবে এদিকে থাকবে নোট, আপনি যা করতে দেবেন এদিকে। ঠিক আছে, পরীক্ষায় যে প্রেসক্রিপশন দেবে তাতে আপনি থাকবে, একজন রোগী থাকবে, 3-4 দিনের ওষুধ দিতে হবে, যেটুকু নিজে জানবে সেটুকু লিখবেন, কোনো এক্সপেরিমেন্ট লিখবেন। ঠিক আছে,
প্রেসক্রাইবড মানে প্রেসক্রিপশন করা হলো। এখানে আমার দিয়ে বলে দেবে না, সেটা নাম হলো ভেহিকেলস কিভাবে দেবো, সুগার ক নম্বরের কোশ্চেন হলো আজকে 7 নম্বরের। ধরুন আমি প্র্যাকটিক্যাল সেশন করছি, এখানে হচ্ছে কোনো পেশেন্ট চেক করলাম, চেক করছি, সেটা কোন সাইডে লিখবো, ডান সাইডে না বাঁ সাইডে আছে তোমার ডায়াগনোস বাদিকে ডানদিকে করে লিখতে হবে। পেশেন্ট ফ্রি ডায়াগনোস যেগুলো করিয়ে নিয়ে এসেছে সেগুলো রিপোর্টটা বাদিকে ওই জন্য প্রেসক্রিপশন যখন হয়, প্রেসক্রিপশন যখন হয় হসপিটাল বিষয়ে বাদিকে একটা নোট বলে লেখাই থাকে, এখানে সবাই নোট লিখবে। আর এদিকে অ্যাডভাইস বলে লেখাই থাকে, এটা হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল প্রেসক্রিপশন দেখবে, এই পাশে অ্যাডভাইস লেখাই থাকে, এই পাশে নোট বলে লেখাই থাকে, রাত পড়াই থাকে। নোট যা হবে এইদিকে হবে, অ্যাডভাইস যা হবে এদিকে হবে। আচ্ছা 7 নম্বরের কোশ্চেন হয়ে গেছে। আর সময় এখন আছে আমার কাছে 4 মিনিট। আচ্ছা 4 মিনিটে কি করতে পারি? আরেকটা 20 নম্বরের কোশ্চেন বলে দিচ্ছি, আমি শেষ করতে পারবো না। সেটা হচ্ছে ফুল ফর্ম লিখতে হবে, বা মানে কি ইংলিশ মানে কি হয় সেটা লিখতে হবে। হচ্ছে ওই এরকম দিয়ে দেবে, পিডি এর ইংলিশ নামটা লিখো, পিডি ইংলিশ নামটা লিখো, এরকম কতগুলো দেবে? 10 খানা দেবে, 10 খানা। ফার্মাসি বইয়ের পেছন দিকে দেখবে অ্যাব্রিভিয়েশনগুলো লেখা আছে, এসি পিসি এরকম 10 খানা দেবে, 10 খানা। 10টা 10 × 2 20 সবাই পাবে একদম। টুয়াইস ডেলি, থ্রাইস ডেলি, আফটার মিল, বিফোর মিল, এইটুকু শুধু লিখতে হবে। 10 খানা দেবে ফার্মাসি বইয়ের পেছন দিকে, আর লিস্ট করে 4 পাতা লিস্ট দেওয়া রয়েছে। কবে দেবে ইংলিশ? এটার একটা আলাদা ফর্ম হয় না, এটা ইংলিশ অ্যাপ্লিকেশন কি হয় ফার্মাসি বইয়ের পেছনে দেওয়া আছে। 10 খানা দেবে, 10 × 2 = 20 নাম্বার হয়ে যাবে। সমান এগুলো 5টা 6টা কমন দেবে, আর 5টা 6টা একটু উল্টো পাল্টা করে দেবে, বই থেকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে 4 × 20 = 80। 5 তো হয়ে গেছে, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আর কি আরেকটা কথা বলে দিই, আমার কাছে 2 মিনিট আছে। 100 নম্বরের রিটেন হবে, 50 পেতে হবে। 100 নম্বরের প্র্যাকটিক্যাল ক্লাস ওরাল হবে, 50 পেতে হবে। ঠিক আছে, যা মোটামুটি থিওরিতে কোশ্চেন আসবে, মোটামুটি সেগুলো ধরা হবে। নতুন ট্রান্সপোর্টের ডিফারেন্স কি, এই ওষুধটা কোথা থেকে তৈরি হয়, এইগুলো ধরনের জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, 100 নম্বরের রিটেন, 100 নম্বরের ভাইভা ক্লাস প্র্যাকটিক্যাল। ঠিক আছে, ভাইভা 100 নম্বর, রিটেন 100 নম্বর। ঠিক আছে, তাহলে আজকে 80 নম্বর হয়ে গেল, আর 20 নম্বর আপনারা নিজেরাই পাবেন। আপনার কোশ্চেন আসলে আরেকবার দেখা যাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনগুলো পিছনে ফার্মাসি বইয়ের পিছনে দেওয়া আছে, দেখবেন সিডিএসি পিসি দেওয়া আছে। 10টা লিখবে, 10 টা লিখবে। ভাইভাতে কোশ্চেন ধরা হবে, ভাইভার জন্য সবাই প্রিপেয়ার থাকবে। যেদিন যে সাবজেক্টের পরীক্ষা হবে সেই দিন সেই সাবজেক্টের ভাইভা হবে। ঠিক আছে, যেদিন যে সাবজেক্টের পরীক্ষা সেই দিন সেই সাবজেক্টের ভাইভা হবে। ভাইভার জন্য সবাই প্রিপেয়ার থাকবে, 50 পেতে হবে। ঠিক আছে, 5টা কোশ্চেন হবে, মোটামুটি 2 মিনিটে পারতে হবে।